কি রান্না করবো বলো? আরে এই তো পটল ভেন্ডি নিয়ে আসলাম এত এত করে। কচুরলতিও আছে। তুমি আমার পারো না? কচুরলতি আনতে বলেছি, কতটা কচুরলতি এনেছি, এতটা কচুরলতি দিয়ে আমি কি করব? তোমাকে যা বলে তুমি তাই নিয়ে আসো। আরে কি করবো, বলছে যে 1 কেজি করে নাও। বললেই নিয়ে নেবে। বললে না, বলছে 1 কেজি করে নিতে হবে, তবে এই রেট পাওয়া যাবে। তো তুমি তো জানো যে দেখো গরমের সবজি, আমিও যতটা লাগবে তুমি ততটা তো নেবে। তাহলে তুমি যা বলবে ওরা যা মেপে দিয়ে দেবে তাই নিয়ে চলে আসবে। তুমি কি বাজারে রাত্রে পাঠিয়েছো নাকি? আর কি সব কথাবার্তা, আত্মীয় কেন হবে? তাহলে ওরা যা বলবে তাই শুনবে না আমি যা বলবো তাই শুনবে? ওনার সুবিধা হয় তাই 1 কেজি করে দেয়। আমারও তো সুবিধা হয়, 500 করে আনলে শেষ হয়ে গেল, আবার একটা করলাম, মানে পটল, তাহলে পটলই খেয়ে যেতে হবে। 1 কেজি পটল আমাকে একদিন পর পর আবার পটল রান্না করতে হবে। আরো তো আছে, নাও না। ওরা যা দিয়ে দেবে যে তাই নিয়ে চলে আসবে, ওদের সুবিধা মতো দেবে, ওদের বিক্রি হবে, ওই জন্য তাড়াতাড়ি বেশি বেশি করে দিয়ে দিচ্ছে তোমাকে, আর আমাকে সেইগুলোই আনতে হবে, রান্না করতে হবে। আরে ওই বাজারে মাসিটা উনি আমাকে জোর করে আরো দিয়ে দেয়, নিয়ে যা বাবা, নিয়ে যা বাবা। কি আমাকে ভালোবাসে তো কি জানি। হ্যাঁ, তোমাকে সবাই বাজারে সবাই তোমাকে ভালোবাসে, ভালোবেসে দেখো তো, তুমি বলে হ্যাঁ হ্যাঁ নিচ্ছি, টাকাটা দিও না, তাহলে দেখো কত ভালোবাসা বাসে। সেটা হয় না, জানো? ভালোবেসে দিচ্ছে, ভালোবেসে কেউ কিছু দেয় না ফ্রিতে, বুঝেছো তো? না, আমাকে এমনি ভালো করে সবাই ভালো, আমি ছাড়া সবাই ভালো। চলো আজকে রান্না শুরু করা যাক। এই যে কচুরলতি এনেছে, কচুরলতি মানে কাটতে অনেকটা সময় লাগে, সেজন্য মা এসেছে বলে মা একটু কচুরলতিটা কেটে দিচ্ছে, আমার একটু সুবিধা হচ্ছে, সবসময় আনি না, মাঝে সাঝে আনি, বেশ ভালো লাগে খেতে। কচুরলতিটা ছাড়িয়ে মানে কেটে দিয়েছে, আমি একটু ধুয়ে নিচ্ছি ভালো করে 2-3 বার। ধোয়ার পর এটা আমি এই যে কড়াতে জল আর একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে কচুরলতিটা একটু ভাপিয়ে নেব। আর কচুরলতি চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, তবে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করছি না আজকে। আর সিদ্ধ করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে খুব বেশি যেন সিদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু সব ঘেটে যায়। কচুরলতিটা কিন্তু ভাপিয়ে ছেঁকে নিচ্ছি, জল থেকে তুলে নিচ্ছি। কড়াতে কালো জিরে দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, একটু রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার ওই ভাপা কচুরলতিগুলো দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু এত সুন্দর হয়। আমি সর্ষে বাটা দিলাম, দিয়ে ভালো করে একটা মিক্স করে নিলাম মশলার সাথে কচুরলতিগুলো। এরপরে আমি এটা একটুখানি সময় দেবো একটু রান্না হওয়ার জন্য। দেখো তৈরি হয়ে গেল কচুরলতি, একদম কিন্তু মানে এটা গোটা গোটাই আছে, ঘেটে যায়নি। এদিকে মাছ করব, শোল মাছ, তো মাথাটা নিয়েছে, হাফ মাথা আছে শোল মাছ, আর ওদিকে তোমার অন্য মাছও আছে, তার জন্য এটা রান্না করছে অল্প করে। আর এদিকে পটল আলু তরকারিও রান্না হয়ে গেছে, একদম সিম্পল পটল আলু তরকারি করেছে। কড়াতে তেল দিয়ে শোল মাছগুলো ভেজে নিচ্ছি, শোল মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তো আজকে আমি শোল মাছের ঝাল করছি। ঠিক আছে, মাছটাও ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। আর আমি এরপরে যে মশলাটা তৈরি করব, পেঁয়াজ, টমেটো, আর হচ্ছে কড়াতে তেল দিয়ে কালো জিরা দিলাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর কিন্তু অন্য কোনো কিছু দিইনি। দিয়ে মশলা ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম, ভাজা মাছগুলো দিয়ে দিলাম, তৈরি হয়ে গেল আমার শোল মাছের ঝাল। আম দিইনি, আরেকদিন করব আমশোল। তো তৈরি হয়ে গেল শোল মাছের ঝাল। আর আজকের লাঞ্চে দেখো এই যে শোল মাছ আছে, শোল মাছ হলে আর কিছুই লাগে না, তো আমি আজকে পটলের তরকারিও করেছি আর কচুলতিও করেছি। তো আজকে লাঞ্চের এটা আমের টকও আছে। আজকে লাঞ্চটা কেমন লাগলো, সাথে গন্ধরাজ লেবু, আজকে লাঞ্চটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এরপরে বিকেলবেলার দিকে না, মানে রান্না করার পর দুপুরের দিকেই একটু বেলের শরবত বানিয়ে নিয়েছে, এটা আমাদের গাছের বেল, খুব মিষ্টি হয়। আর একটা গন্ধরাজ লেবুও এনেছে, এইবার এই বেলটা দিয়ে একটু শরবত বানাবো। আর এই গরমকালে শরবত খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো আমি এক একদিন এক এক রকমের শরবত বানাই, প্রতিদিনই একটা করে বানাই যে কোনো একটা। আজকে বানাচ্ছি বেলের শরবত। বেলটা ভালো করে আমি কাটবার করে নিলাম, এরপরে জল দিয়ে ছেঁকে একটু মানে জল থেকে ছেঁকে জল দিয়ে আমি কাটবার করে তারপরে একটু ছেঁকে নিয়েছি, বিট নুন দিলাম, আর একটু বাতাসা দিয়ে করছি, যেহেতু আমাদের গাছের বেল মিষ্টি তো খুব একটা চিনি লাগে না, তাই বাতাসা দিলাম, আমি তো চিনি খাই না এর জন্য। আর একটু গন্ধরাজ লেবু দিলাম, বিট নুন দিলাম, দেওয়ার পর এবার এই যে দেখো বেলের শরবত তৈরি হয়ে গেল। আর গরমকালে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো প্রতিদিন একটা করে শরবত বানাই, তো তোমার সাথে শেয়ার করবো যে শরবতই বানাই না কেন। তো গরমে সবাই একটুখানি বেশি করে জল শরবত খাও, ফল খাও, নিজের খেয়াল রাখো, সাবধানে থাকো, প্রচুর গরম, তো বাইরে বেরোবার দরকার না হলে বেরোও না, কিন্তু সবাই খুব সাবধানে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।